সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইসিসি বিশ্বকাপ 2019 কবে হবে ভারতের দল ঘোষণা জানালেন নির্বাচক প্রধান। আইপিএল এর ভরা বাজারে কিছুটা হলেও পিছনে চলে গিয়েছে বিশ্বকাপের আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত ভারতের বিশ্বকাপের দল কি দাঁড়াবে তাই নিয়ে ক্রিকেট মহলে প্রবল কৌতূহল রয়েছে। আইপিএলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থক সবারই মনে একটাই প্রশ্ন, কবে হবে ভারতের বিশ্বকাপের দল ঘোষণা। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানালেন সেই তারিখ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারেও উদ্বিগ্ন নন প্রসাদ, বরং একটি বিশ্বকাপ জেতার মতো দল তৈরি করার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী তিনি। জানিয়েছেন 20 এপ্রিল বা তার আগেই ঘোষণা করা হবে ভারতের বিশ্বকাপ 2019-এর স্কোয়াড, অর্থাৎ বিশ্বকাপের দলে ঢোকার দৌড়ে থাকা ক্রিকেটাররা আর দিন 20 সময় পাচ্ছেন নিজেদের প্রমাণ করার। প্রসাদের দাবি, গত 1-1.5 বছর ধরে বহু ক্রিকেটারকে তারা সুযোগ দিয়ে দেখেছেন, নানা কম্বিনেশনে টিম ইন্ডিয়া খেলেছে, তার ভিত্তিতেই সেরা দল বেছে নেওয়া হবে, আর সেই দলই ইংল্যান্ড থেকে কাপ জিতে নিয়ে আসবে বলে সাফ জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত ভারতের বিশ্বকাপের দলের 3টি জায়গা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে মনে করা হচ্ছে। নাম্বার 4 ব্যাটসম্যান, চতুর্থ জোরে বোলার অথবা তৃতীয় স্পিনার এবং দ্বিতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান। পান্ডিয়া রাহুলকে ডেকে পাঠালেন বোর্ডের অম্বুডসম্যান। গত ফেব্রুয়ারিতে প্রাক্তন বিচারপতি ডিকে জৈনকে বিসিসিআই এর অম্বুডসম্যান হিসেবে নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। বোর্ডের নতুন প্রশাসনিক কমিটির প্রথম অম্বুডসম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জৈন। এর প্রথম কাজ ছিল হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের বিতর্কের অবসান ঘটানো। টেলিভিশন শো কফি উইথ করণ এ নারী বিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পান্ডিয়া রাহুল। শর্ত সাপেক্ষে তাদের নির্বাসন উঠে গেলেও দেশের এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ণয় করতে চলেছেন জৈন। তিনি পান্ডিয়া রাহুলকে ডেকে পাঠিয়েছেন, তাদের মুখ থেকে সবটা শুনে সিদ্ধান্ত নেবেন জৈন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জৈন বলেন, আমি গত সপ্তাহে হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলকে নোটিশ পাঠিয়েছি, তা ওদের বক্তব্য শোনার জন্য ডেকে পাঠিয়েছি। আমি ওদের কথা শুনতে চাই, এবার ওদের উপর নির্ভর করছে কবে আসবে। এর আগে বোর্ডের অম্বুডসম্যানের দায়িত্ব সামলেছেন আরেক প্রাক্তন বিচারপতি এপি শাহ। 2015 ডিসেম্বরে দায়িত্ব নেন তিনি। এক মৌসুম কাজ করেন শাহ, এরপর থেকেই অম্বুডসম্যান পদটা ফাঁকাই ছিল। ফলে পরবর্তী অম্বুডসম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত বোর্ড পান্ডিয়া রাহুলের ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারছিলেন না। তারা অম্বুডসম্যানের জন্যই অপেক্ষা করছিল। এবার পান্ডিয়াদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে অবশেষে। এই মুহূর্তে পান্ডিয়া রাহুল দুজনই আইপিএলে ব্যস্ত। বিশ্বকাপের আগে দুজনই টুর্নামেন্টে প্রমাণ করতে উদ্গ্রীব। দেখা যাক দুই তারকা ক্রিকেটারের ভক্তদের কতটা আশ্বস্ত করতে পারেন এবং তাদের ভাগ্যে কি জোটে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।